হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা 2014 সালে রিলিজকৃত একটা অসাধারণ চাইনিজ অ্যাকশন সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য রাইজ অফ দ্য লিজেন্ড। আর এই সিনেমাটির IMDb রেট হচ্ছে 6.4 আউট অফ 10 এবং 66% গুগল ইউজার এই সিনেমাটিকে লাইক করেছে। আর এই সিনেমাটি তৈরিতে খরচ হয়েছিল হচ্ছে 120 কোটি টাকার মতো, আর বক্স অফিসে এই সিনেমাটি আয় করেছিল 291 কোটি টাকার মতো। তো বুঝতেই পারছো সিনেমাটি কমার্শিয়াল হিট ছিল। তো কথা না বেরিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। গল্পের শুরুতে আমরা ফি নামের একজন ফাইটারকে দেখতে পাই, যে কিনা একাই অনেকগুলো ফাইটারের সাথে লড়াই করছিল। আর ফি একজন মার্শাল আর্ট আর্টিস্ট ছিল, আর সে খুব সহজেই সবাইকে মারছিল। আর সেখানে তো ফি অনেকগুলো ফাইটারের সাথে ফাইট করছিল। তো তখন ওদের মধ্যে থেকে একটা করে কি ফিকে আঘাত করে, আর এর ফলে ফি নিচে পড়ে যায়। আর তখনই ফির তার ছোটবেলার কথা মনে পড়ে। আর আমরা দেখতে পাই ফির বাবার একটা অনাথ আশ্রম ছিল এবং তারা বিভিন্ন জায়গায় যত অনাথ বাচ্চারা থাকতো তাদেরকে নিয়ে আসতো। তো এরকম একদিন ফির বাবা করে কি ফিউরি নামে একটা বাচ্চাকে খুঁজে পায়। আর ফির বাবা করে কি ফিউরিকে তার আশ্রমে নিয়ে আসে এবং ফিউরিকে সেখানে আমরা অনেক অসুস্থ দেখতে পাই। আর তখন ফি করে কি ফিউরির কাছে যায় এবং তাকে মোটিভেট করে বলে, আমি তোমার কিছুই হতে দেব না, কারণ আমি অনেক শক্তিশালী, আমাকে কেউ হারাতে পারবে না। মানে এখানে আমরা বুঝতে পারি যে ফি ছোটবেলা থেকেই খুবই কনফিডেন্সিয়াল একটা গায়। তো যাই হোক, এর কিছুদিন পরে আমাদের সিন দেখানো হয় যেখানে ব্ল্যাক টাইগার নামে একটা গ্যাংদের আমরা দেখতে পাই এবং তারা যে সাধারণ মানুষগুলো রয়েছে তাদেরকে গ্রাম থেকে গায়েব করছিল। মানে মনে করো ওদেরকে পাচার করতো আর কি। কিন্তু ওদের বিরুদ্ধে যেই কথা বলতো বা যেই ছিল, টাইগার গ্যাং তাদেরকে মেরে ফেলতো। আর এই জায়গাটি ছিল হচ্ছে চীনের মারিন সিল্ক রোড নামে পরিচিত। তো যাই হোক, এখানে সব ধরনের ইলিগেল কাজ করা হয়। তবে এই জায়গাটির দখল নিয়ে আবার দুটো গ্রুপ ছিল, মানে একটা হচ্ছে ব্ল্যাক টাইগার আর ওদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হচ্ছে নর্থ সি নামে একটা গ্যাং, এবং ওদের দুই পক্ষের মারাত্মক পুরনো শত্রুতা রয়েছে। তো যাই হোক, ব্ল্যাক টাইগার গ্যাং এর মূল কাজ ছিল হচ্ছে তারা বিদেশে মানুষ তো পাচার করতো, এর সাথে আফিম এবং মেয়ে পাচারের মতো ব্যবসা করতো। আর এই গ্যাং এর 3 জন বড় লিডার রয়েছে যাদেরকে টাইগার বলে ডাকা হয়। তো তাদের মধ্যে একজনের নাম হচ্ছে নর্থ ইভিল, আর সেকেন্ড বসের নাম হচ্ছে ব্ল্যাক ক্রো, যে কিনা গাম্বলিং বা জুয়াজাজির বিজনেস সামলায়। আর এই সাইড থেকে সবচেয়ে বেশি টাকা আসে। আর এরপর আমাদের তৃতীয় বসকে দেখানো হয় যার নাম হচ্ছে ওল্ড স্নেক, যে কিনা ওই মেয়ে পাচার করতো বিদেশে এবং সে আরামায়েশে অনেক পছন্দ করতো। তো যাই হোক, এই 3 জন টাইগারের আবার বস রয়েছে, যে আবার এই পুরো গ্যাং এর বস, তার নাম হচ্ছে মাস্টার লুই, যাকে আমরা ইপম্যান সিনেমাতে ভালো চরিত্রে দেখেছিলাম, বাট এই সিনেমাতে তাকে আমরা নেগেটিভ ভিলেন চরিত্রে দেখবো। তো যাই হোক, মেন যে গ্যাং লিডার ছিল সে কিন্তু ওই 3 জন বসকে নিজের সন্তান হিসেবে দেখতো। যদিও রক্তের সম্পর্ক নেই, তবে এই গ্যাং এর সিস্টেমটা এরকম, মেন লিডার থাকবে আর তার যে 3 জন বস, সেই 3 জন হচ্ছে ওনার ছেলের মতো। আর এরপর আমরা কিছু ছেলেদেরকে দেখতে পাই যারা কিনা ব্ল্যাক টাইগার গ্যাং এ জয়েন হওয়ার জন্য যাচ্ছিল। তো এখানে ফিও একই উদ্দেশ্যে গিয়েছিল, যেখানে আমরা দেখতে পাই ফি বড় হয়ে গিয়েছে এবং সে 4th টাইগার হতে চায়। মানে 3টা টাইগার বা 3টা বস্তু রয়েছে। তো এখানে ফির উদ্দেশ্য হচ্ছে সে 4 নম্বর টাইগার হবে এবং সে নতুন একটা কোনো সাইট পাবে নিয়ন্ত্রণ করার জন্য। তো যাই হোক, এরপর তারা সবাই যখন মাস্টার লুই হেড মাস্টারের কাছে পৌঁছায়, তখন তারা দেখতে পায় মাস্টার লুই একজনকে হত্যা করছে, কারণ সে গ্যাং এর সাথে বেইমানি করেছে। আর তারপর মাস্টার লুই করে কি দুটো গরম লোহা এক এক করে এবং যে কয়জন ক্যান্ডিডেট তাদের সবার চোখের সামনে ধরে। তো সবার চোখের সামনে ধরতে সবাই ভয়ে পেছনে সরে যায়, কিন্তু ফি ভয় পায়নি এবং লুই যখন ওর চোখের সামনে ওই গরম লোহা ধরে, ফি তার জায়গা থেকে এক চুলও নড়ে না। আর এটা দেখে লুই অনেক ইমপ্রেস হয়ে যায়। তো এরপর লুই একে একে সবাইকে বসিয়ে ওদের হাতের উপর গরম চা ঢালতে থাকে। তো সবাই তাড়াতাড়ি নিজেদের জায়গা থেকে সরে যায়, কিন্তু ফি অনেক কষ্ট হওয়ার পরেও হাত সরায় না। তো এটা দেখে লুই আবারও তার উপর ইমপ্রেস হয় এবং ঘোষণা করে, তুমি যদি নর্থ সির লিডারের মাথায় এনে আমার হাতে দিতে পারো, তাহলে তোমাকে আমি আমার 4 নম্বর ছেলে বানাবো। যাকে সবাই গ্যাং এর 4th টাইগার হিসেবে ডাকবে। তো এরপর আমরা আবারও মুভির প্রথম সিন দেখতে পাই, যেখানে আমাদের ফি মূলত গিয়েছে নর্থ সির যে লিডার তার মাথা আনার জন্য। আর তো সেই হিসেবে নর্থ সির যে গ্যাং রয়েছে তাদের সাথে ওর লড়াই হচ্ছিল। তো এক পর্যায়ে ফি করে কি লিডারের গলা কেটে ফেলে এবং সেখান থেকে যখন ফেরত আসতে লাগে, তখনই নর্থ সির বাকি যে সব গ্যাং মেম্বার রয়েছে তারা আবারও হামলা শুরু করে আর ফিও তাদের সাথে লড়াই করতে শুরু হয়ে যায়। আর এই সিনটাই কিন্তু আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। কিন্তু হঠাৎ করে তখন নর্থ সির একজন ফাইটার করে কি ফির উপর আঘাত করে এবং ফি মাটিতে পড়ে যায়। তো তখন ফি মনে করে তার জীবন শেষ, কিন্তু ওই মুহূর্তে ফিকে বাঁচাতে তার বন্ধু বিগ টুথ সেখানে চলে আসে এবং সে ওখানে রাখা অনেকগুলো পটকা বা ক্র্যাকার জ্বালিয়ে দেয়। ফলে সেখানে নর্থ সি গ্যাংটা ডিস্ট্রয় হয়ে যায়। আর তারপর বিগ টুথ ফিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তো যাই হোক, এরপর ফির হাতে যখন ব্ল্যাক টাইগার গ্যাং এর লিডার নর্থ সি গ্যাং এর লিডারের মাথা দেখতে পায়, তখন সে অনেক খুশি হয়ে যায় এবং ফিকে 4th টাইগার নাম দিয়ে নিজের 4র্থ ছেলে হিসেবে গ্রহণ করে নেয় এবং বাকি ছেলেদেরকে বলে, দেখো এত বড় কাজ কিভাবে করতে হয়, তোমরা এত বছর ধরে যেটা পারোনি সেটাও একদিনে করে দিয়েছে। আর এরপর আমরা দেখতে পাই ফি করে কি বিগ টুথের সাথে বন্ধুত্ব করে আর সে তার পরিচয় দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর ফি আবারও তার ছেলেবেলার স্মৃতিতে হারিয়ে যায়। মানে আমাদের নায়ক ফি কেন এই গ্যাংস্টারের সাথে যুক্ত হলো সেটা জানতে হলে আমাদের আর কি আমাদের নায়কের ব্যাক স্টোরিতে যেতে হবে। তো যাই হোক, সেখানে আমরা দেখতে পাই ফি তার ছোটবেলার বন্ধু ফিউরি, চুন, লিটল পা এদের সাথে খেলা করছিল। কিন্তু কিছুক্ষণ পরই তাদের কাছে খবর আসে যে কেউ একজন লিটল ফাকে, মানে ওদের মধ্যে যে মেয়ে বান্ধবী রয়েছে, ওকে ধরে নিয়ে যাচ্ছে। তো এটা শুনে ফি আর তার বন্ধুরা মিলে লিটল ফাকে বাঁচাতে যায়, কিন্তু যেই লোকটি লিটল ফাকে ধরে নিয়ে যাচ্ছিল সে ফিয়ের গায়ে একটা লাথি মেরে
শুনে তাকে ফেলে দেয় এবং ওখান থেকে লিটল ফাকে নিয়ে চলে যায়। কিন্তু এরপর দেখা যায় ফিয়ের বাবা পরে সেই লোকটিকে আবার ধরতে সমর্থ হয়, কিন্তু জানা যায় ওই লোকটি লিটল ফাকে কোথাও বেঁচে দিয়েছে। আর এরপর সিন শিফট হয়, আমরা নর্থ সি লিডারের ছেলে উ লংকে দেখতে পাই, যে কিনা নিজের বাবার কাটা মাথা দেখে প্রতিজ্ঞা নেয় সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বে। আর তারপর আমরা আবারও ফিকে দেখতে পাই, যে কিনা গ্যাংসের রুলস অনুযায়ী নিজের পিঠে বাঘের ট্যাটু করা ছিল। আর ওই সময় এখানে একটা ট্যাটুম্যান তাকে গ্যাং সম্পর্কে বিশেষ একটা ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে এই গ্যাং এর একটা স্পেশাল লকার রয়েছে যেখানে সকল টাকা পয়সা, হিরে জহরত, স্বর্ণ টর্ণ রাখা হয়। কিন্তু এই লকারের দুটো চাবি রয়েছে, একটা হচ্ছে সিলভার কি আর একটা হচ্ছে গোল্ডেন কি। আর এই চাবির কিন্তু দুটো সেট রয়েছে, এক সেট থাকে হচ্ছে লিডার লুয়ের কাছে যাতে সে যখন ইচ্ছে তখন সেটা খুলতে পারে, আর অন্যটি থাকে হচ্ছে সেই দুজন টাইগারের কাছে যে দুজন সবচেয়ে বেশি ইনকাম করে দেয় গ্যাং এর জন্য। আর সেই হিসেবে বর্তমানে এটা রয়েছে হচ্ছে টাইগার 2 ব্ল্যাক ক্রো আর টাইগার 3 ওল্ড স্নেকের কাছে। মানে বিষয়টা আমি বুঝিয়ে বলি, ওই লকারটা খুলতে দুইটা চাবির দরকার, একটা সিলভার চাবি একটা গোল্ডেন চাবি। কিন্তু ওটার আবার দুই সেট রয়েছে, একটা মেন লিডারের কাছে আর দুটো থাকে হচ্ছে ব্ল্যাক ক্রো এবং ওল্ড স্নেকের কাছে। তো এর মানে হচ্ছে মেন বস চাইলে একা লকার খুলতে পারবে, বাট ওরা চাইলে মিনিমাম দুজনকে একসাথে আসতে হবে। তো যাই হোক, সে রাতেই মাস্টার লুই করে কি সবার সামনে নিজের চতুর্থ ছেলে হিসেবে ফ্রিকে অভিষেক করায়। আর অন্যদিকে আমরা অর্ক্যান নামের আরেকটা গ্যাংকে দেখতে পাই যারা কিনা ব্ল্যাক টাইগারের উপর প্রতিশোধ নিতে চায়। আর এই পুরো গ্যাংটা তৈরি হয়েছে মূলত ব্ল্যাক টাইগার থেকে যারা অত্যাচারিত হয়েছিল তাদের সমন্বয়। আর এদিকে আমরা দেখি আস্তে আস্তে ফি করে কি সকল নর্থ সির গ্যাং এর মানুষদের শেষ করতে লাগে এবং একটা ভয়ঙ্কর টাইগার হিসেবে পরিচিতি লাভ করে। তো এখানে ফি মাঝে মাঝে আবার আর্কিড নামের একটা পতিতার কাছে যেত, কারণ আর্কিড তার অনেক ভালো বান্ধবী ছিল। তো একদিন রাতে সে যখন আর্কিডের সাথে ঘুমাচ্ছিল তখনই সে স্বপ্নে লিটল ফাকে দেখতে পায়। আর তার তখন মনে হয় হয়তো লিটল ফাকেও কোনো পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। আর এদিকে আমরা আর্কিডের কথাবার্তা শুনে বুঝতে পারি সে আমাদের ফিকে পছন্দ করে, কিন্তু এখানে ফি শুধুমাত্র আর্কিডকে নিজের বন্ধুই মনে করে। তো যাই হোক, এখানে ফি আর্কিডকে সেই গল্পটা বলে যে সে যখন ছোট ছিল তখন তার বাবার শত্রুরা তাদের অনাথ আশ্রম পুড়িয়ে দিয়েছিল, তবে তারপরও তার বাবার সকল বাচ্চাদের বাঁচাতে সক্ষম হয়, কিন্তু সে নিজে আগুনে পুড়ে মারা যায়। তো এখানে কে পুড়িয়েছিল, কেন পুড়িয়েছিল, এটা আমরা একটু পরে জানতে পারবো। তো যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই ফি তার চতুর্থ টাইগার হওয়ার খুশিতে খাবারের আয়োজন করেছিল এবং অনেক আনন্দ করছিল। কিন্তু তখনই সেখানে ব্ল্যাক টাইগারের আরেকটা বস, প্রথম সন্তান নর্থ ইভিলকে আমরা দেখতে পাই, যে কিনা ফিউকে মোটেও পছন্দ করতো না, মানে ফিকে হিংসা করতো। কিন্তু এদিকে আবার দ্বিতীয় বস এবং তৃতীয় বস ব্ল্যাক ক্রো এবং ওল্ড স্নেকের সাথে ফির আবার ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু ওদিকে নর্থ ইভিল বারবার ফিকে শুধুমাত্র লড়াই করার জন্য উস্কাচ্ছিল, কিন্তু ফি নিজেকে কোনো মতো কন্ট্রোল করে। কিন্তু এখানে আমরা আরো জানতে পারি যে প্রথম বস নর্থ ইভিলের সাথে দ্বিতীয় বস ব্ল্যাক ক্রোর সম্পর্ক খুবই খারাপ, যে কারণে ব্ল্যাক ক্রো নর্থ ইভিলকে নিয়ে মজা করতে শুরু করে, যা দেখে নর্থ ইভিল লড়াই করার জন্য উঠে দাঁড়ায়। কিন্তু ঠিক সেই সময় লুই চলে আসে, মানে মেইন বস, এবং তাদের দুজনকে নিজেদের মধ্যে ঝগড়া করার জন্য বকা দেয়। আর এরপর আমরা আমাদের নায়ক ফির সেই ছোটবেলার বন্ধু ফিউরি এবং চুনকে দেখতে পাই। এখানে ফিউরি হচ্ছে ছেলে আর চুন হচ্ছে মেয়ে, যারা কিনা অনাথ আশ্রমের বাচ্চাদের দেখাশোনা করে। আর এখানে যে টুইস্টটা আসে আমরা জানতে পারি আরাক্যান নামে যে গ্রুপটা রয়েছে যারা ব্ল্যাক টাইগারকে ধ্বংস করতে চায়, সেই গ্রুপটাও ওদেরই গ্রুপ, ওরাই পরিচালনা করে। তো এখানে আমরা দেখতে পাই ফিউরি চুনকে একটা ব্রেসলেট দেয়, কিন্তু চুন সেই ব্রেসলেটটি ফিরিয়ে দেয়। তো এখানে আমরা বুঝতে পারি যে ফিউরি চুনকে পছন্দ করে, কিন্তু চুন আবার হয়েছে কি আমাদের নায়ক ফিকে পছন্দ করে, মানে খালি ভুল বুঝাবুঝি, খালি গাপলা। তো যাই হোক, পরদিন আমরা কিছু বিজনেসম্যানকে দেখতে পাই যারা কিনা লুয়ের সাথে 300 কর্মীকে বিদেশ পাঠানোর ডিল করছে। মানে হয় কি এখান থেকে শ্রমিকদের বিদেশে পাচার করতে হবে, ওইখানে ওরা গোলামের মতো কাজ করবে বা ইউজ হবে। তো এই ডিলে লুই রাজি হয়ে যায়। আর এরপর লুই সিদ্ধান্ত নেয় সে এলাকা থেকে 300 শ্রমিককে কিডন্যাপ করবে আর তারপর ওদেরকে ধরে বিদেশে পাঠিয়ে দেবে। মানে তুমি পুরুষ মানুষের জমেলে তোমার বিপদ আছে, বিদেশ দিয়ে কামলা দিয়ে খেতে হবে, কোনো টাকা পাবে না, মানে ডাইরেক্ট গোলাম। আর সেই হিসাবে লুই সিদ্ধান্ত নেয় এই কাজটা সে ফিকে দেবে। কিন্তু ফি যখন আসে সে এসে উল্টো লুইকে বলে শ্রমিকেরা তো এমনিতেই বিদেশে গিয়ে কাজ করতে চায়, আমাদের কেন তাদেরকে কিডন্যাপ করে বিদেশে পাঠাতে হবে, ওরা বিদেশে গিয়ে কাজ করে টাকা কামাবে। কিন্তু লুই বলে না, ওদের ওইভাবে না, ওদেরকে আমি সারা জীবনের জন্য বিদেশে বেচে দেবো এবং যারা ওদেরকে কিনবে সারা জীবন ওদেরকে গোলামের মতো ব্যবহার করবে। তো এরপর লুই সিদ্ধান্ত নেয় সে ফিকে এই কাজটা দেবে না, সে উল্টো ফিকে অন্য একটা কাজ দেয়, সেটা হচ্ছে তার যে প্রতিদ্বন্দ্বী গ্যাং নর্থ সি, সেটার বর্তমান যে লিডারের ছেলে উ লং, তাকে খুঁজে বের করো, কারণ তার বাবাকে যেহেতু মেরে ফেলা হয়েছে সে আগে এখন অনেক কিছু করতে পারে। আর এদিকে আমাদের দেখানো হয় ফিউরি আর চুন যখন একটা বাচ্চাকে চেক করতে যায় দেখতে পায় তাদের অনাথ আশ্রমের একটা বাচ্চা অসুস্থ হয়ে মারা গিয়েছে। আর এটার কারণে তারা দুজন অনেক বেশি কষ্ট পায়। আর তারপর আমাদের ফিউরি এবং ফির ছোটবেলার মেমোরি দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই তাদের আশ্রমে যখন আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তখন ওরা দুজন সেই লোকটিকে খুঁজে মারতে যায়। আর সেখানে গিয়ে তারা লোকটিকে খুঁজে পায়, কিন্তু লোকটা মৃত ছিল। আর তখনই ফির বাবার এক বন্ধু আসে সেখানে, যে কিনা একজন মঙ্ক ছিল। আর সেই লোকটি করে ওদের দুজনকেই তার সাথে করে নিয়ে যায় এবং ওদের দুজনকে দীর্ঘদিন মার্শাল আর্টের ট্রেনিং দেয় এবং এটাও শেখায় যে প্রতিশোধ নেওয়ার থেকে কারোকে রক্ষা করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এইভাবেই তাদের দুজনের ট্রেনিং একসময় শেষ হয়ে যায় আর তারা দুজন মিলে আরফ্যান গ্রুপটা তৈরি করে এবং ওই গ্রুপটা এই শহরের যে বড় বড় গ্যাং রয়েছে তাদের হাত থেকে অসহায় মানুষদের সাহায্য করবে। এবং তাদের আশ্রমে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছিল ওই ব্ল্যাক টাইগারের
কর্মীরাই। তো যাই হোক, এখন আমরা বুঝতে পারি যে ফি যে ব্ল্যাক টাইগারের ভেতরে রয়েছে তার মূল উদ্দেশ্য কিন্তু ব্ল্যাক টাইগারকে ধ্বংস করা। সে মূলত ব্ল্যাক টাইগার থেকে এই দেশের জনগণকে বাঁচাতে চায়। আর এরপর আমরা চুনকে দেখতে পাই যে কিনা কাপড় সেলাইয়ের কাজ করতো, মানে এটা ছদ্মবেশের কাজ আর কি। আর রাস্তায় তাকে দেখে সেই পতিতা অর্কিড করে কি তার নিজের কাপড় সেলাই করার জন্য দেয়। তো এই কাপড় সেলাই করার ভেজ ধরে চুন কিন্তু মেসেজ আদান প্রদান করতো আর কি ফি আর ফিউরির মধ্যে। তো এরপর ফি যখন ওদেরকে চিঠি দেয় এটা তখন আর্কিড দেখে ফেলে। তো এরপর ফিউরি আর চুন সেই মেসেজটি যখন পড়ে তখন তারা ওই লকারের চাবি সম্পর্কে জানতে পারে এবং তাদের প্ল্যান হচ্ছে ওই চাবিটা চুরি করে তারা লকার থেকে সকল সম্পদ চুরি করবে, যেটা গরিবদের মধ্যে বাটোয়ারা করবে। তো সেই হিসেবে পরের দিন আর্কিয়ান গ্যাং প্ল্যান করে যে ওল্ড স্নেকের কাছ থেকে তারা প্রথম চাবিটা চুরি করবে এবং তারা সফল হয় ওল্ড স্নেকের কাছ থেকে সিলভার চাবিটা চুরি করতে পারে। কিন্তু ওল্ড স্নেকও ঠিক পেয়ে যায় এবং ওল্ড স্নেক এবং তার টিম মেম্বাররা মিলে চুনের পেছনে পড়ে যায় এবং একসময় তারা চুনকে ধরে ফেলে। কিন্তু তখনই সেখানে ফিউরি এবং তাদের সাথীরা চলে আসে এবং ওল্ড স্নেককে মেরে ওর চাবির ছাপটা নিয়ে নেয়। আর তারপর তারা আবার ওল্ড স্নেকের পকেটে ওই আসল চাবিটা রেখে দেয়, মানে যাতে কেউ সন্দেহ না করে যে চাবিটা চুরি হয়েছে। চাবি যদি চুরি হয় তখন তো ওরা সতর্ক হয়ে যাবে, তালাই চেঞ্জ করে দেবে। আর এরপর যখন সন্ধ্যায় মাস্টার লুই জানতে পারে যে আর্কিয়ান গ্রুপের লোকেরা ওল্ড স্নেককে মেরে ফেলেছে তখন লুই অনেক চিন্তায় পড়ে যায় যে এই গ্রুপটা তো অনেক মাথা ব্যথার কারণ হবে। কিন্তু এটা ভেবে সে খুশি হয় যে তার চাবিটা ওরা নিতে পারেনি বা নেয়নি বা জানে না সম্পর্কে। তো এটা দেখে সে নিশ্চিন্ত হয় এবং এই মামলাটা নিয়ে আর মাথা ঘামায় না। আর তারপর লুই করে কি সেই সোনার চাবিটি নর্থ ইভিলকে দিয়ে দেয়। মানে খেয়াল করো, নর্থ ইভিলের কাছে কোনো কিন্তু চাবি ছিল না, তো ওল্ড স্নেকের চাবিটা করে কি নর্থ ইভিলকে দিয়ে দেয়, মানে 1 নম্বর ছেলেকে। আর অন্যদিকে আমরা দেখি ফি এবং বিগ টুথ মিলে গ্যাম্বলিং করতে যায়, জুয়া, এবং সেখানে তারা বারবার বাজিতে হেরে যাচ্ছিল। আর যেহেতু ফি 4th টাইগার ছিল তো সে অনেক উপর পর্যায়ের, তো সে করছিল কি গ্যাং মেম্বারদের কাছ থেকে বারবার টাকা ধার নিচ্ছিল। কিন্তু একসময় ওদের কাছে টাকা শেষ হয়ে যায়, কেউ আর টাকা ধার দেয় না। তো এই কারণে ফি রেগে যায়। আর এরপর আমরা দেখতে পাই ব্ল্যাক ক্রো করে কি ফিকে তাকে ডাকে এবং 25টি রৌপ্য মুদ্রা গিফট করে। কিন্তু ফি বলে 25টা দিয়ে আমার হবে না, 300টা দাও। যার শুনে ব্ল্যাক ক্রো রেগে যায় যে তোকে আমি মাগনা দিলাম, তুই উল্টো পাট নিচ্ছিস। আর তখন ফি করে কি তার সামনে সেই সোনার চাবিটা রাখে, যেটা আসলে অরিজিনাল চাবির কপি ছিল, যেটা ওল্ড স্নেকের কাছ থেকে ওরা পেয়েছে। তো এখানে ফি বলে আমি এই চাবিটা নর্থ ইভিলের একজন লোকের কাছ থেকে পেয়েছি, কিন্তু তারপর আমি সেই চাবিটা ওর কাছ থেকে নিয়ে ওকে মেরে ফেলেছি। মানে এগুলো কিন্তু ফির একটা প্ল্যান ওদের নিজেদের মধ্যে ঘাপলা বাঁচানোর, এবং সে চাচ্ছিল নর্থ ইভিল এবং ব্ল্যাক ক্রোর মাঝে ঝামেলা শুরু হোক এবং ওরা দুজনকে মেরে ফেলুক। তো এটা শুনে ব্ল্যাক ক্রো মনে মনে ভাবে তাহলে নর্থ ইভিলই ওল্ড স্নেককে মেরেছে চাবির জন্য। এবং ফি তারপর অফার দেয়, দেখো নর্থ ইভিলের মধ্যে ঝামেলা রয়েছে, যেহেতু এই চাবিটা আমরা পেয়ে গিয়েছি, আমরা যদি লকার থেকে সব টাকা পয়সাগুলো নিয়ে নেই দোষ কিন্তু নর্থ ইভিলেরই হবে। তো ব্ল্যাক ক্রো তখন ফিরে ডেভিলে রাজি হয়ে যায়। আর তারপর তারা গিয়ে লকারের সব টাকা পয়সা দেখতে থাকে, কারণ তাদের কাছে এখন 2টি লকারের চাবি রয়েছে। কিন্তু এরপর আমরা ফিকে দেখতে পাই যে কিনা নদীর ধারে মাছ ধরছিল আর তার সাথে ফিউরিও ছিল। আর সেখানে একটা বড় মাছ ধরে সে ফিউরিকে দেয়, বলে মাছ জালে ফেসে গিয়েছে। আর তারপর ফিউরি বাসায় এসে ফিউর দেওয়া মেসেজ দেখতে থাকে, যেখানে গুপ্ত ধরনের ম্যাপ ছিল। কিন্তু এর পরদিন আমরা দেখতে পাই চুন যখন আর্কিডের কাছে আসে জামা ফেরত দেওয়ার জন্য, তখন সেখানে ফির একটা মেসেজ ছিল। আর এদিকে আর্কিড চুনকে দেখে অনেক জেলাস ফিল করে, তার কাছে মনে হয় যে ফি হয়তো চুনকেই পছন্দ করে, আবার ওদিকে ওই পতিতাও তো ফিকে পছন্দ করে। তো এই জন্য সে চুনকে বলে তুমি প্রায় হিংসা করে আমার জামা কাপড় নষ্ট করে ফেলো, কেমন সেলাই করো তুমি। তো এটা শুনে চুনের রাগ হয়, সে ওখান থেকে চলে যায় এবং ফির দিকে সে তাকায়ও না। আর তারপর ফি যখন মেসেজটা খুলে দেখতে পায় সেখানে লেখা ছিল কাল থেকে আমরা কাজ শুরু করব। আর নেক্সট সিনে আমরা দেখতে পাই লুই ফিকে তার অস্ত্র দেখাতে নিয়ে যায়, যেখানে লুই ফিকে বলে ওল্ড স্নেকের মৃত্যুর পর আমার কেন যেন মনে হচ্ছে আমাদের ভেতরে কি আমাদের নিয়ে ষড়যন্ত্র করছে। আর তখন সেখানে উলং চলে আসে। উলং মানে হচ্ছে প্রতিপক্ষ দলের সেই ছেলেটি আর কি, লিডারের ছেলে। তো এরপর তাদের মধ্যে লড়াই হয়। আর এখানে আমরা দেখতে পাই লুই নিজেও একজন বড় লেভেলের মার্শাল আর্ট ছিল এবং সে সবাইকে এক এক করে হারাচ্ছিল। আর এরপর ফি এবং উয়ের মাঝে ভালো একটা লড়াই হয়। কিন্তু এরপর যখন ইউএসএ ফি এর উপর হামলাই করতে লাগে তখন লুই করে কি ফিকে বাঁচিয়ে নেয় এবং উর হাত কেটে ফেলে। কিন্তু সে উকে জানে মারতে চাচ্ছিল না, কিন্তু তখন লুই করে কি ফি এর তলালে লাথি মেরে উকে একেবারে ডাইরেক্ট শেষ করে দেয়। মানে ও ডাইরেক্ট হচ্ছে শত্রুকে কোনোভাবেই বাঁচিয়ে রাখতে নেই, ওকে কোনোভাবেই সেকেন্ড চান্স দেওয়া যাবে না। আর অন্যদিকে আমরা দেখি আরেকেন গ্যাং এর লোকেরা, ওই এতিম গ্যাং এর লোকেরা ব্ল্যাক টাইগার লুইয়ের যে আফিম ওয়ার হাউস ছিল, মানে মাদকের ওয়ার হাউস ছিল, সেটা জ্বালিয়ে দেয়। আর তখন ফেরিকে লুইয়ের লোকেরা দেখে ফেলে এবং তারা ফেরির পিছু নেয়। আবার ওদিকে ব্ল্যাক ক্রো চুনকে দেখে চুনের পিছু নেয়। আর এদিকে লুই এসবের কিছু মানেই বুঝতে পারছিল না কে তার পেছনে লেগেছে। আর ফিও তখন টেনশনে পড়ে যায় এবং এই বিষয়টা ঠিক করতে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখি ফেরি এবং ব্ল্যাক টাইগার গ্যাং এর সাথে লড়াই করছিল, কিন্তু আস্তে আস্তে লোকের সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে ফেরি বা ফিউরি ওদের মধ্যে ফেসে যায়। আর এদিকে আমরা দেখতে পাই ব্ল্যাক ক্রো চুনের পিছু নিতে নিতে একটা রুমের মধ্যে চলে আসে, যেখানে ফি তার লোকেদের নিয়ে আগে থেকে উপস্থিত ছিল। তো এরপর চুন ব্ল্যাক ক্রোকে বলে তুমি আমার বাবা মাকে মেরেছো। আর ফি এর পরে বলে আমাদের এতিমখানাতে আগুন দিয়েছিলি। তো এরপর সে ব্ল্যাক ক্রোকে মেরে 2টো লকারের চাবি নিয়ে নেয়। আর এরপর ফি চুনকে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি কালকে এই কথা ফিউরিকে জানিয়ে দেবো। যা শুনে চুন ফিকে আর্কিডের কথা জিজ্ঞেস করে, ওই পতিতার কথা। যা শুনে ফি বলে আর্কিড তো শুধুমাত্র আমার বন্ধু। আর এরপর আমরা দেখে ফি করে কি হেডকোয়ার্টারে যায়। আর সেখানে গিয়ে তার বন্ধু ফিউরিকে বন্ধু অবস্থায় দেখতে পায়, কিন্তু সে তো আর কিছু বলতে পারছে না, সে তো এখানে
এখানে আন্ডার কভারে রয়েছে। তো এখানে লুই ফিকে অর্ডার দেয় তুমি ওকে মেরে ফেলো। আর তখন ফিউরি লুইকে বলে তোমার গুপ্তধন খুব শীঘ্রই চুরি হয়ে যাবে। আর এই কথা শুনে ওরা ভয় করে কি তাড়াতাড়ি লকারের কাছে যায়। আর অন্যদিকে আমরা দেখি চুন করে কি তার লোকদেরকে নিয়ে সকল গুপ্তধন লুট করা শুরু করে দেয়, মানে ওদের কাছে চাবি রয়েছে। কিন্তু এর পরের সিনে আবারও ফি এবং ফিউরির কাছে চলে আসে। তো ফি যখন ফিউরিকে বাঁচাতে লাগে তখন ফিউরি তাকে নিষেধ করে এবং বলে তোমার মিশন এখনো শেষ হয়নি, তুমি যদি এখন আমাকে বাঁচাও তুমি বিপদে পড়বে, ওর আসল সত্যটা জেনে যাবে। কিন্তু তখনই সেখানে লুই চলে আসে এবং লুই ফিকে বলে তুই ওর জিব্বা এই কাঁচি দিয়ে কেটে দে। কিন্তু ভাগ্যক্রমে তখনই ব্ল্যাক ক্রোর লাশ নিয়ে আসা হয়। আর লুই যখন জানতে পারে ব্ল্যাক ক্রো বেঁচে নেই তখন সে হতাশ হয়ে যায়। আর ব্ল্যাক ক্রোর বুকে সে নর্থ ইভিলের চাকুর ছাপ দেখতে পায়। মানে বুঝতেই পারছো নর্থ ইভিল মানে হচ্ছে 1 নম্বর ছেলে আর ব্ল্যাক ক্রো হচ্ছে 2 নম্বর ছেলে। কিন্তু এই সব কাজ তো করেছে ফি আমরা জানি, কিন্তু ঝামেলা বাঁচাতে চেয়েছে। তো এখানে ফি যেটা করেছে সে নর্থ ইভিলের ছুরিটা চুরি করে সেই ছুরিটা ব্ল্যাক ক্রোর বুকের উপর লাগিয়ে দিয়েছে। তো নর্থ ইভিল তখন বলে আমি এটা করিনি, সত্যি আমি এটা করিনি, আমাকে কেউ ফাঁসানোর জন্য এমন করছে। আর সে তখন রাগের মাথায় ফিউরির গলায় তরল রেখে তাকে সত্য বলতে বলে। কিন্তু ফিউরি তখন করে কি নর্থ ইভিলের কানের কাছে এসে বলে আমি কিছুই বলবো না। আর এটা বলে সে নিজের নর্থ ইভিলের ছুরিটা নিজের গলায় লাগিয়ে নেয় এবং নিজের গলা কেটে ফেলে এবং সেখানেই মারা যায়। তো এর ফলে সবাই মনে করে যে নর্থ ইভিল ইচ্ছা করে ফিউরিকে মেরেছে যাতে সত্য কথা বের না হয়, আবার সাক্ষী মেরে দিল। কিন্তু তারপরে লুই এখানে মাথা খাটায়, সে একটু শান্ত থাকে এবং তার কাছে মনে হয় হয়তো অন্য কারো হাত থাকতে পারে। আর এদিকে নিজের চোখের সামনে ফি নিজের বন্ধুর মৃত্যু দেখে অনেক কষ্ট পায় এবং সে ফিউরির সাথে কাটানো দিনগুলো মনে করতে থাকে। আর তারপর সে আর্কিটের কাছে গিয়ে সকল কথা শেয়ার করে, অনেক কান্না করে, কারণ সে বুঝতে পারছিল না ফিউরিকে ছাড়া এই মিশন সে কিভাবে কমপ্লিট করবে। কিন্তু এদিকে আবার নর্থ ইভিল ফিকে সন্দেহ করা শুরু করেছে, কারণ যখন থেকে ফি এসেছে তখন থেকে গ্যাঞ্জামের শুরু। আবার বাইরে থেকে বিগ টু তো সব কথা শুনে ফেলেছিল, কিন্তু সেই কথা কোথাও বলে না। কিন্তু ফিউ যখন বাইরে আসে সে দেখতে পায় সব জায়গায় লুয়ের লোক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এর জন্য সে আরকান গ্যাংকে সতর্ক এবং এই মিশনটা আপাতত অ্যাভয়েড করতে বলার চিন্তা করে, কিন্তু সে এটা কিভাবে বলবে। তো এই জন্য সে করে কি একটা স্টোরি টেলারের কাছে যায় এবং তার মাধ্যমে এমন একটা গল্প বলাতে থাকে যার মাধ্যমে ওই মেসেজটা আরকান গ্যাং পর্যন্ত পৌঁছে যাবে এবং এই বুদ্ধিটা কাজও লেগে যায় এবং আরকান গ্যাং অ্যালার্ট হয়ে যায়। কিন্তু এই স্টোরি শুনে লুই বুঝে যায় যে এই প্ল্যানটা আরকান গ্যাং এর লোকদের সতর্ক করার জন্য করা হয়েছে। তো এরপর লুই সেই স্টোরি টেলারের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে তোমাকে এই স্টোরি কে বলতে বলেছিল। আর তখন ওই লোকটি বলে আমি তো অন্ধ, আমি তো কাউকে দেখতে পাই না, তবে তার কণ্ঠ শুনলে আমি চিনতে পারবো। এরপর লুই করে কি তার সকল লোককে ডেকে আনে এবং এক এক করে সবাইকে ওই স্টোরি টেলারের কানের কাছে গিয়ে কথা বলার আদেশ দেয়। তো এক এক করে সবাই কথা বলছিল, কিন্তু এরপর যখন ফির সময় আসে তখন ফি করে ওই লোকটির কানের কাছে গিয়ে বলে আমি সেই দলের মেম্বার যে দল গতকালকে সকল গরিবদের মাঝে এই শয়তানদের গুপ্তধন বাটিয়ে দিয়েছিল। তো এই কথা শুনে ওই স্টোরি টেলার লুইয়ের কাছে ফিয়ের ব্যাপার আর কিছু জানায় না এবং বলে ওদের মধ্যে কেউ না। আর অন্যদিকে আমরা দেখতে পাই নর্থ ইভিল তার সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে এবং একটা রুমে মাসাজ করাচ্ছিল নিজের শরীরে। আর তখন আমরা দেখতে পাই সেখানে অর্কিড আসে নর্থ ইভিলের সাথে দেখা করার জন্য এবং সে নর্থ ইভিলের সাথে দেখা করার অনুমতি পেয়েও যায়। আর তারপর সে নর্থ ইভিলকে ফিয়ের সকল সত্য কথা বলে দেয়। তো এই হচ্ছে ভালোবাসা, পাইলাম না, হিংসা করা শুরু করে দিলাম। তো যাই হোক, সে আরো বলে এর বিনিময়ে কিন্তু আমি টাকা চাই এবং আমার লাইফের সিকিউরিটি দিতে হবে। আর এখানে আমরা আর্কিটের আসল নামটা জানতে পারি, তার আসল নাম হচ্ছে লিটল ফাই, যে ছোটবেলাতে ফিদের কাছ থেকে কিডন্যাপ হয়ে গিয়েছিল, মানে ও বড় হয়ে শয়তান হয়েছে আর কি। তো যাই হোক, এরপর আমরা দেখি নর্থ ইভিল অর্কিডের সাথে রোমান্স করছে আর এই সুযোগে অর্কিড করে কি নর্থ ইভিলকে মারতে লাগে, কিন্তু নর্থ ইভিল এটা বুঝে যায় আর তখনই সে আর্কিটের উপর হামলা করে এবং ওকে পানির মধ্যে ডুবায় আর লাস্টে জানেই মেরে ফেলে। তো এখানে আমরা বুঝতে পারি অর্কিড যে এখানে এসেছে এটাও হয়তো ফিয়ের কোনো মাস্টার প্ল্যানের অংশ থাকতে পারে। তো যাই হোক, এরপর নর্থ ইভিল করে কি অর্কিডের সাথীর কাছে আসে এবং আমরা দেখতে পাই তার সেই সাথীটা হচ্ছে চুন। আর চুন করে কি ছুরি দিয়ে নর্থ ইভিলের গলায় মারে এবং নর্থ ইভিল সেখানেই মারা যায়। তো আমরা এখানে কিন্তু মনে করেছিলাম যে অর্কিড আসলে হয়তো শয়তান হয়ে গিয়েছে, কিন্তু তা নয়, সে মূলত চুনের সাথে মিলে ফিকে সাহায্য করতে এখানে এসেছিল, কিন্তু নিজেই মারা পড়লো। আর তার ইচ্ছা ছিল একটাই, সে সারা জীবন ফির মনের মধ্যে থাকতে চায়, পাক বা না পাক। আর এদিকে আমরা জানতে পারি ফি ওই কর্মীদের লোকেশন পেয়ে গিয়েছে যাদেরকে বিদেশে পাচার করা হবে। আর নেক্সট সিনে আমরা দেখতে পাই চুন ফিকে অর্কিডের সত্যটা জানায় যে অর্কিড মারা গিয়েছে। এটা শুনে ফি অনেক কষ্ট পায়। আর পরের দিন ফি তার সকল লোকেদের একসাথে জড়ো করে এবং লুইয়ের কথা জানায় এবং তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা যদি এভাবে আলাদা আলাদা থাকে সারা জীবন তারা লুইয়ের অত্যাচারের শিকার হবে। তারা সবাই একসাথে এবার ফাইট করবে লুইকে ধ্বংস করার জন্য। আবার ওদিকে লুইও ঘোষণা দেয় যে ফিকে মারতে পারবে তাকে তার পালিত ছেলে বানাবে। তো এই কারণে লুইয়ের লোকেরা শহরে ছড়িয়ে পড়ে সকলকে মারতে লাগে। আর এরপর এদিকে আমরা দেখতে পাই ফি তার একজন সাথীকে বাঁচিয়ে নিয়ে এসেছিল আর তখন বিগ টুথ তাকে সাহায্য করতে আসে এবং নিজের গ্যাংয়ের বিরুদ্ধে লড়াই করে। আর তারপর ফি করে কি তার সাথীদেরকে নিয়ে সকল কর্মীদের উদ্ধার করে। আর এরপর কর্মীরা সবাই মিলে লুইয়ের দরবারে যায় এবং আন্দোলন করা শুরু করে। আর এরপর ফি লুইকে অফার দেয়, দেখো তোমার লোক অনেক, আমার লোক অনেক, এখন আমরা যদি সবাই লড়াই করি তাহলে অনেক মানুষের জীবন যাবে, এর চেয়ে ভালো হয় তুমি আর আমি লড়াই করি। এটা শুনে লুই রাজি হয়ে যায়, ঠিক আছে আয়। আর তারপর লড়াই শুরু করার আগে ফি সেই রুমে আগুন জ্বালিয়ে দেয় আর তারপর আমরা দেখতে পাই লুই এবং ফির মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তো লুই এখানে ফিকে অনেক মারে, কিন্তু একসময় দেখা যায় লুই আর ফি এর সাথে পেরে ওঠে না। কিন্তু তখন লুই যখন আগুনে পড়ে যেতে নিচ্ছিল তখন ফি তাকে ধরে নেয় এবং বাঁচাতে যায়। কিন্তু লুইর কথা হচ্ছে মরলে মরবো, কিন্তু শত্রুর কাছ থেকে করুণা
নেব না। আর এ কারণে সে ফির হাত ছেড়ে দেয় এবং আগুনে পুড়ে মারা যায়। মানে লুই যেমন ভিলেন ছিল সেরকম ভিলেন ভাবে মারা যায়, কোনো ছোট হওয়ার চান্স নাই, মানে অ্যাটিটিউডের সাথে মারা যায় আর কি ভিলেনটা। তো যাই হোক, সিনেমার শেষে আমরা দেখতে পাই ফি নতুন একটা অনাথ আশ্রম খুলেছে এবং সে তার বাবার স্বপ্ন পূরণ করে চলেছে এবং সকল মানুষের সহযোগিতা করছে। আর এরই সাথে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমাটি অনেক সুন্দর ছিল, কিন্তু এই সিনেমাটি বোঝানো অনেক কঠিন ছিল। আমি জানি না কতখানি সক্ষম হয়েছে এতে। তোমরা যদি মজা পেয়ে থাকো বা এতটুকু বুঝতে পারো তাহলে আমি সাকসেস। যদি না বুঝতে পারো, পুরা মাথার উপর দিয়ে যায়, সেটা আমার ব্যর্থতা। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।